সভাপতি সাহেব, হ্যাঁ ইমাম সাহেব বলেন। এখন তো রমজান মাস চলতেছে, যাও রোজার শুরুর দিক দিয়া 4-5 দিন মানুষ আসছে, মুসল্লি আসছে, এখন তো মুসল্লি আসছে। মুসল্লি কম আসতেছে, কেন লাগে তো কম আয় এটা তো বুঝতেছি না। সমস্যা এই এলাকার মানুষগুলো কিভাবে অন্ধের দিকে চলে গেছে। রমজান একটা মাস, পবিত্র মাস, ইবাদতের মাস। এই মাসের মধ্যে প্রথম 2 দিন তারাবির মধ্যে মানুষ, কিন্তু তারাবির মধ্যে একটা তৈরি আমাদের হয় না। আচ্ছা এলাকা খোঁজ নিতে হবে, যে মানুষ কেরা মসজিদে আসে না। তা চলেন, আচ্ছা আমরা এদিকে যাই, চলেন। বলেন আরে সামনে নি আর কাটতে মার। আরে যাইতেছে না তো, মার মার। আরে কাটতে মার। আরে মার 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 মার। দেখেন ইমাম সাহেব দেখেন জি, ওই যে লোকটা বৈশা পুলানে সময় কাটাতেছে এই জায়গায়, বুঝছেন? এরা মসজিদ হয় না, আপনি যান, এরা একটা কিছু কোন, এরা মসজিদে দাওয়াত দেন, ঠিক আছে? আচ্ছা আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন এখানে বসিয়া? গেম খেলতেছিলাম। আরে রোজা রাখছেন? জি রোজা রাখতে আলহামদুলিল্লাহ। জোরের নামাজ পড়ছেন? না জোরে নামাজ পড়লাম না তো। আসরেরটা করেন না মনে হয়। না বসে আরে রোজা রাখিয়া গেম খেলতেছেন বসিয়া। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে ওই শাহগঞ্জের মোড় অপেক্ষা করেন। হ্যাঁ, আচ্ছা আইসেন। হ্যাঁ ঠিক আছে। হুজুরে কইলো যাওয়ার লাগিয়া। আচ্ছা অবশ্য যাম। সভাপতি সাহেব, হ্যাঁ বললেছি আগামীকালকে দেখা করার লাগবে। আচ্ছা ঠিক আছে, আসবো তো না? হ্যাঁ আসবো, আশা করা। আচ্ছা ঠিক আছে, সামনের দিকে যাই, চলেন। চলেন। আসলে দিন দিন মানুষ এত অন্ধের দিকে চলে যাচ্ছে। বুঝি নাই যে এরকম মানুষ হয়ে যেতেছে কেন। রোজা হয়েছে এক ফরজ, 5 ফরজ বাদ দেয়া মসজিদের মাঝে তাদেরকে পাওয়া যায় না। জাকির কাকে মারিয়া লাগছে। আমি কি তুই জানি না। বিলিয়ন নায়ক মারিয়া লাগছে বা বিলিয়ন আলা নায়ক মারিয়া লাগছে। আমার মা কত কষ্ট করে মারছে নায়ক করে। আমিও কিছু না কিছু না সাকিব খান ছবি দেখি না। তাহলে সভাপতি সাহেব কি আর করার। আচ্ছা কিছু করান। এই দেখেন ইমাম সাহেব, এই যে আরেকটা লোক বসে রয়েছে, দেখেন দেখতে কানতেছে, দেন সে কি করে, আপনি যান। ঠিক আছে সভাপতি, দাঁড়ান আমি আচ্ছা, আসতেছি। আমি দাঁড়াই, আপনি যান। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কানটা শুনছিয়া? ভাই কানতেছি তো সাকিব খানটা গুন্ডারা মারিয়া লাগছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি কই? ভাই এই যে নায়ক সাকিব খান আছে না, গুন্ডারা মারিয়া লাগছে, আমি দেখছি মোবাইলও। আল্লাহ, রোজার দিন নামাজ টামাজ পড়ছেন? না নামাজ পড়ছি না, আমি সাকিব খানটা দেখতেছিলাম, পরে গুন্ডারা মারিয়া লাগছে। রোজা রাখছেন? রোজা রয়েছে না তো। নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না? না আচ্ছা ঠিক আছে, তাহলে শাহগঞ্জের মোড়ে আগামীকালকে বিকালে আসরের সময় দেখা করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব খানটা মারিয়া লাগছে গুন্ডারা। এত বন্ধু দাঁড়াই রইলাম, ফোন তো আসতে তো বলছে আসবে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভালো আছেন? সভাপতি সাহেবের একটা মিটিং ছিল, ওনারা বিদায় দিয়ে আসতে একটু লেট হয়েছে। ঠিক আছে। তো দিনকাল কেমন হতে? রোজা মোজা সব রাখছেন সবাই? জি আলহামদুলিল্লাহ সবগুলোই করলাম। আপনি রাখছেন? আমি কয়েকটা ভাঙিয়ে দিছি। আচ্ছা, এখন যে কথা বলতেছিলাম, দেখার জন্য ডাকছিলাম। সভাপতি সাহেবের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের যে মসজিদ আছে, মসজিদের মধ্যে আপনাদেরকে ইদানিং দেখা যাচ্ছে না, আরো যুব সমাজ যারা আছে তাদেরকেও ইদানিং দেখা যাচ্ছে না। ঠিক আছে। আসলে আমরা দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য। রমজান মাস এটা অনেক একটা ফজিলতের মাস। তো কষ্ট করে সারাদিন রোজা রাখতেছেন, একটা ফরজ আদায় করতেছেন আপনারা। জি আমরা একটা ফরজ আদায় করতেছি, কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছেন, নামাজ তো বাদ দিয়েছেন, তারপরে দেখলাম ওই দিন আপনি ফ্রি ফায়ার কিনলে সময় নষ্ট করতেছেন, তবে আপনি আবার ওই ছবি নাটক দেখিয়া সময় কাটায় কানতেছেন একা একা। আবেগের সাথে কাজিয়ে দিয়েছিলাম। কান্দিয়েছেন, এটাই। আমরা কিন্তু চিরকাল দিনে তো থাকবো না, আমাদেরকে একদিন না একদিন চলে যেতে হবে। যেমন আসার একটা সিরিয়াল আছে, ঠিক আছে, বাবা দাদা এভাবে সিরিয়াল ভাবে আসে, কিন্তু যাওয়ার এরকম কোনো সিরিয়াল নাই। তাই মনের মধ্যে
ভয় ঢুকাতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকাতে হবে, আল্লাহর হুকুম আহকাম গুলো মানিয়ে চলতে হবে এবং ইমানকে শক্ত করতে হবে আমাদের, ঠিক আছে? একটু পরে মসজিদে যান, বয়ান টয়ান শুনেন, আর দেন সারাদিন 14 ঘন্টার মতো আমরা উপাস থেকে তারপর রোজাটা রাখি, কিন্তু তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি সবগুলা 5 ওয়াক্ত সর্বোচ্চ 1 ঘন্টা সময় এবেই হবে। শরীরের কত ব্যায়াম, এই নামাজ কত একটা ভোগার 5 বার 1 ঘন্টায়। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের অজু করতে হয়, তার জন্য শরীরের মধ্যে আরো যত ময়লা আছে এগুলো কিন্তু আবর্জনা আমাদের হাত থেকে শরীর থেকে চলে যায়। তাহলে ঠিক আছে, আপনি ভালো থাকেন এবং মাগরিবের নামাজ থেকে শুরু করে দিয়েন। ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর, এখন থেকে আমরা নামাজ পড়বো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। রোজা রাখা মানে সারাদিন উপবাস থেকে নাটক সিনেমা দেখে গেম খেলে সারাদিন কাটিয়ে দিয়ে মাগরিবের আজানের পর ইফতার করা নয়। রোজা হলো বিরত থাকা, তাই শুধু পানাহার থেকে নয়, সকল গুনাহের থেকেও বেঁচে থাকতে হয়। চলুন রোজার সকল আমলগুলো করে আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করে দেই, আল্লাহকে রাজি খুশি